হ্যালো, চলো আজকের ভাবলাম যে তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করি। ভাবলাম আজকে কী রান্না করবো আমার মেয়ের জন্য, তাই জন্য ভাবলাম যে ঘরে তো কই মাছ আছে, সেই জন্য একটু কই মাছ একটুকুনি ঝোল করা হোক, লাউ পাতা দিয়ে আলু দিয়ে ঝোল করা হোক। তা মাছটাতে আমি আগের থেকেই নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে, কড়াটা গরম হয়ে যাওয়ার পর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, অল্প একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে এবারে মাছটা আমি ভেজে নেবো। কড়াতে দিয়ে দিয়েছি মাছটা ভালো করে এপিট ওপিট করে সুন্দর করে মাছটা ভেজে নেবো। দেখে নাও মাছটা ভাজা হচ্ছে, দিয়ে আর এক পিঠ আমি উল্টে দিয়েছি, দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। যেহেতু মাছটা বড় তো ওই জন্য একটু মাছটা গুটিয়ে গিয়েছে, ওটাকে আমি হালকা করে আমি একটু খন্তিটা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে একটু মাছটা সোজা হয়ে যায় আর ভালো করে ভাজাটা হয়ে যায়। এখানে মাছটা তো ভাজা হচ্ছে, তা চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি কী নিয়েছি। এখানে মাছের ঝোল করার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি, একটু টমেটো কুচি, একটা আদা গ্রেট করে নিয়েছি, এক টুকরো লঙ্কা নিয়েছি। আর এখানে লাউ পাতাটা হচ্ছে আলু দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এখানটা, যাতে জলটা দিয়ে ভিজিয়েছি যাতে মলাটাতে ছেড়ে যায়। এই যে আমার এখানে মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে মাছটা আমি হালকা করে আমি তুলে নেবো আস্তে করে। মাছটা তো ওঠানোই যাচ্ছে না, এমনই বড় মাছটা, দেখতে মনে হচ্ছে কিন্তু ছোটো, কিন্তু আসলে কিন্তু বেশ ভালোই বড় আছে মাছটা। তাই এবার কড়ার মধ্যে আমি ফোড়ন দেবো 5 ফোড়ন। আমি এখানে শুকনো লঙ্কা একদমই ব্যবহার করব না, যেহেতু আমার মেয়ে খাবে বাচ্চা, ওই জন্য আমি শুকনো লঙ্কা এখানে ব্যবহার করছি না। তারপরেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো যাতে একটু লালচে হয়ে যায়, যাতে পেঁয়াজটা ভালো মতো নাড়াচাড়া করে হালকা দেখলাম লাল হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে ওই যে আলু কুচি আর হচ্ছে লাউ পাতার ডাঁটাটা। আমি কিন্তু লাউ পাতাটা শেষে দেবো, লাউ পাতার ডাঁটাটা আর আলুটা হচ্ছে একটু ভালো করে একটু হালকা করে একটু ভেজে নেবো সুন্দর করে। আমি কিন্তু এখানে নুন আগে ব্যবহার করিনি, নুনটা আমি লাস্টে দেবো। এখন একটু হালকা করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এবার আমি এখানে টমেটো কুচি এখানে অ্যাড করব। দেখেছো লাল লাল করে একটু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি টমেটো কুচিটা অ্যাড করে নিয়েছি, দিয়ে একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে নেবো সুন্দর করে। দিয়ে এবার আমি এখানে স্বাদ মতো এবারে নুন আমি দিয়ে দেবো। আর বাচ্চার খাবার কিন্তু বেশি নুন দেওয়া একদমই যাবে না, অল্প একটু নুন দিলেই সেটা স্বাদ অনুযায়ী সেটা হিসেবে দিলেই হবে। এবার ভালো করে নাড়াচাড়া করছি। এবার আস্তে আস্তে দেখো টমেটোটাও গলে যাচ্ছে। এবার আরও যত নাড়াচাড়া করবো, যত ভালো মতো কষবো, তত টমেটোটা গলবে। এবারে এখানে আমি যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটাকে আমি এবারে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু সুন্দর করে কষে নেবো, ভাজা ভাজা মতো করে নেবো। দিয়ে এবার আমি এখানে এক এক করে একটু মশলা দিয়ে দেবো, যেই মশলাগুলো আমি দিই ওর মধ্যে। মশলা বলতে গেলে বাচ্চার খাবারে কিছুই দিই না, তাও আমি একটা লঙ্কা কুচি দিলাম, যেহেতু ঝালটা হচ্ছে ওকে আমি দিই। ঝাল যদি এখন খেতে যদি না শেখে তাহলে পরেও একদম খেতে পারবে না ঝাল তরকারির জন্য। আমি একটা লঙ্কা আমি ওর খাবারে ব্যবহার করি। এবার আমি একটু অল্প জিরের গুঁড়ি অ্যাড করলাম, অল্প একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম ওখানে স্বাদ অনুযায়ী, যেহেতু আমি জিরে বাটা দিইনি, ওখানে একটু জিরের গুঁড়ো আমি অ্যাড করেছি। আর একটু সামান্য মতো হলুদ দিলাম, অল্প একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। যেহেতু দেখছো কড়াটা শুকনো হয়ে গেছে, যেহেতু আমি অল্প তেলে রান্না করছি সেই জন্য একটু জল দিয়েছি। জলটা কিন্তু পুরোপুরি দিইনি, অল্প একটু দিয়েছি যাতে একটুখানি কড়াতে যাতে না লেগে যায় বা পুড়ে না যায়, সেই জন্য এবার ভালো করে আরও বেশি করে কষে নিলাম। দেখো টমেটোগুলো কিন্তু সুন্দর করে গলে গেছে আর কষাটাও আমার হয়ে গেছে। এবার লাস্টে আমি এখানে লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি, লাউ পাতাটাও দিয়ে আমি একটু ভালো মতো কষে নেবো। আবার যে যতটুকুটা লাউ পাতাটা লাউ পাতাটা কিন্তু বুড়ো বুড়ো লাউ পাতা, কচি কচি বেশ লাউ পাতা, যে মুখের ধারে যে কচি লাউ পাতাগুলো হয় সেইগুলোই আমি আমার বাচ্চার জন্য নিয়েছি। দিয়ে এটা এবার ভালো করে দিয়ে একটু নাড়াচাড়ার মতো এবার করে নেবো সুন্দর করে, দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি এখানটায় বেশ। দিয়ে আবার আরেকটুখানি আমি জল অ্যাড করছি। আর এখানে দেখো আরেকদিকে আমার বাচ্চার জন্য ভাত হয়ে গেছে, ভাতটা যেহেতু ফুটে গেছে বলে আমি সেই জন্য গ্যাসটা আমি আস্তে দিয়ে দিলাম। আর ওকে কিন্তু জানো আমাদের চালে ওকে ভাত দিই না, আমি ওকে দিই কি বলে ওটা আতপ চালে আমি ওকে ভাত খাওয়াই। আর একটু স্বাদ অনুযায়ী আমি এখানে চিনি অ্যাড করলাম, যেহেতু স্বাদটা ব্যালেন্স থাকবে, হালকা একটু চিনি আমি এখানে অ্যাড করেছি। দিয়ে এবার আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে বলে আমি এখানে জল দিয়ে দিচ্ছি, যতটা ঠিক জল লাগবে ততটা জল দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা খুলে দেখি আমি জলটা ফুটে গেছে ঝোলটা। এবার আমি এখানে মাছটা দিয়ে দেবো, যেহেতু মাছটা একটু ভালো মতো সেদ্ধ না হলে তো ওর খেতে অসুবিধা হবে। দিয়ে এবারে ফের ঢাকা দিয়ে দিলাম মাছটা দিয়ে সুন্দর করে। এবার ঝালটা ফুটে যাক, যতক্ষণ জলটা ফুটবে। এবার যে দেখছো ফুটে ফুটে মরে গেছে অনেকটা আর ভালো মতো হয়ে গেছে। এবারে এখানে আমি আস্তে আস্তে গ্যাসটা এবার জোরে দিয়ে এবার একেবারে নামিয়ে নেবো এবারে। আর যেহেতু আমার রান্নাটা একদমই রেডি হয়ে গেছে,
সুন্দর একদম। দেখো কি সুন্দর হয়েছে রান্নাটা, দেখতে খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাকে এরমভাবে রান্না করে খাওয়াতে পারো, অবশ্যই তারা খাবে। তো আজকের মতো এইটুকুনি। এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করো।